নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যে প্রতিটি জীবের তথা প্রতিটি মানুষের অবশ্যই পড়া বা শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 4র্থ ও 5ম শ্লোক পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে সবাই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনাদের মতামত দিয়ে জানাবেন। তাহলে শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 4র্থ ও 5ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বুদ্ধি জ্ঞান সম্মোহং ক্ষমা সত্যং দম সম সুখং দুঃখং ভাবম ভাব ভয়ং চাভয় মেব চ। এটা হচ্ছে 4র্থ শ্লোক। এরপর ভগবান 5ম শ্লোকে কি বলছেন? অহিংসা সমতা তৃষ্টি স্তপ দানং যশ ও যশ ভবন্তি ভাবা ভূতানাং মর্ত এব পৃথগ বেধা। প্রিয় শ্রোতা বন্ধুরা, 5ম শ্লোকে ভগবান এত সুন্দরভাবে শ্লোকের কথা বলেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সততা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন হয়। এই কথা কি বলছি? ভগবান বলছেন। এত সুন্দরভাবে ভগবান আমাদের কিন্তু অনুবাদটি বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? ভগবান বলছেন, জীবের সব রকমের গুণাবলী তা ভালোই হোক অথবা মন্দই হোক না কেন, ভগবান বলেছেন যে দেখুন, যে জীবের যে সকল গুণাবলী তা ভালোই হোক কিংবা মন্দই হোক না কেন, সবই শ্রীকৃষ্ণের দ্বারা শ্রেষ্ঠ এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। এরপর ভগবান বলছেন, যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। তাহলে জ্ঞান কাকে বলা হয়? এই যে বুদ্ধি ও জড় চেতনের মধ্যে যে পার্থক্য তা নিরূপণ করাকে বলা হয় জ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান জড় বিষয়ের ওপর প্রতিষ্ঠিত এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। তাহলে জ্ঞানের অর্থ কি? জ্ঞানের অর্থ হচ্ছে এই যে জড় ও চেতনের মধ্যে যে একটি পার্থক্য আছে তার উপলব্ধি করা। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে আধুনিক শিক্ষা ব্যবস্থার চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না।
এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থার যে চেতনের থেকে কোনো রকমই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড়দেহের প্রয়োজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাই ভগবান বলছেন যে তাই কেতাবি বিদ্যা অসম্পূর্ণ। তাই এখানে ভগবান কেতাবি বিদ্যা অর্থাৎ এই যে পুস্তক পড়ে যে বিদ্যার কথা ভগবান বলছেন তা কিন্তু এখানে অসম্পূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই এখানে বলছেন যে অসন্মোহং অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখনই লাভ করা সম্ভব যখন দ্বিধা মুক্ত হয়ে অপ্রাকৃতিক দর্শন সম্বন্ধে উপলব্ধি লাভ করা হয়। ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে তখন মোহ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে মোহ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় ভগবান তা কিন্তু বলেছেন। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন যে অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ অন্ধভাবে আপনি কিন্তু কোনো মানুষের ওপর একেবারে অন্ধের মতন বিশ্বাস করে কোনো কিছু গ্রহণ করবেন না, এটা ভগবান বলছেন। সব কিছুই গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত। সুতরাং ক্ষমা এবং অনুশীলনের কথাও এখানে বলা হয়েছে। ভগবান তাই বলছেন সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ও ত্রুটিভুল মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের হিতের জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যখন তা অপরের প্রীতিকর হয়। সুতরাং ভগবানের পর বলছেন যে দেখুন, কিন্তু সেটি সত্যবাদিতা নয়। এই যে সে কথাটি তা কিন্তু সত্যবাদিতা নয়। তাই দৃঢ়তা ও সপ্রতিভাবে সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত। তাহলে সত্য কথা কিভাবে বলা উচিত? ভগবান বলছেন দৃঢ়তার সঙ্গে এবং তাই ভগবান বলছেন যে সত্যতা কিভাবে বিচার করা উচিত। সপ্রতিভাবে সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলেই অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরের যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য। যদি সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে। তাই ভগবান বলছে দেখুন, সত্য যে সবসময় সুন্দর এবং মিষ্টি হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং তাই ভগবান বলছেন সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত হওয়ার কখনোই উচিত নয়। সত্যর শর্ত হচ্ছে এই যে অপরের হিতের জন্য প্রকৃত তথ্য যথাযথভাবে প্রদান করা হোক। সেটি সত্যের সংজ্ঞা। দম বা ইন্দ্রিয় সংযমের অর্থ অনাবশ্যক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ কিন্তু নেই, কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি বা পারমার্থিক উন্নতির জন্য প্রতিবন্ধক স্বরূপ তা কিন্তু করা উচিত।
তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে আমাদের কি করা উচিত? বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াকে বলা হয় সম। তাহলে এই যে প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় সম। অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়। সেটি কেবল চিন্তা শক্তির অপচয় এবং অপচয় মাত্র। ভগবান তাই বলছেন মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্য মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মতভাবে করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছে দেখুন, এই যে মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্য এই যে আমাদের মনের ব্যবহার করা উচিত, এবং তা কিভাবে? তা অবশ্যই শাস্ত্রসম্মতভাবে করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু ও উন্নত চিন্তাশীল ব্যক্তিগণের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ করা উচিত। সুখ বা আনন্দ শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় দিব্য জ্ঞানের লাভের পক্ষে যা অনুকূল তার মধ্যে প্রাপ্ত হওয়া উচিত। আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে প্রতিকূলতাই দুঃখজনক। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণের এবং যা প্রতিকূল তা বর্জনীয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন দেখুন, তাই ভব অর্থাৎ জন্মদেহের সঙ্গে সম্পর্কিত বলে আমাদের তা জানা উচিত। আত্মার জন্ম বা মৃত্যু হয় না, তাই না? আত্মার কি কখনো জন্ম বা মৃত্যু হয়? কখনোই তা হয় না। তাহলে কি হয়? ভগবান বলছেন যে সেটি ভগবদ্গীতার প্রারম্ভে কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ ভগবদ্গীতার প্রারম্ভে অর্থাৎ শুরুতেই এই বিষয় আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মার কি হয় বলুন তো? আত্মা দেহ পরিবর্তন করে। যেমন মানুষ একটি পোশাক ত্যাগ করে নতুন একটি পোশাক ধারণ করে, ঠিক তেমনি আত্মা সেই জীর্ণ মলিন সে দেহ ত্যাগ করে একটি সুন্দর দেহ ধারণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা কিন্তু ভগবদ্গীতার প্রারম্ভে অর্থাৎ শুরুতেই আমরা কিন্তু তা জানতে পেরেছি। জন্ম ও মৃত্যু জড় জগতের দেহ ধারণের সঙ্গেই কেবল সম্বন্ধযুক্ত। ভয়ম ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলে ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক। অর্থাৎ এই যে দেখুন, কৃষ্ণ ভাবনাময় যে সকল ভক্ত আছে তারা কিরকম? তারা সর্বদাই নির্ভীক ও সাহসী হয়। কারণ তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবার বিষয় সুনিশ্চিত। তাই ভগবান বলছে তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্য কি আছে সেই সম্বন্ধে তাদের কিন্তু কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে।
আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে আমাদের কি করতে হবে? ভগবান বলছেন, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। তাহলে এই যে জগতের যে সকল উৎকণ্ঠা, এই সকল উৎকণ্ঠা থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শ্রোতা বন্ধুরা, আমাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় নিবদ্ধ থাকতে হবে। সেখানেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো। এই যে আমাদের জীবনের সকল প্রকার ভয়, মানুষের জীবনে নানান প্রকার ভয়, দুঃখ, কষ্ট আছে, তা থেকে আমরা মুক্ত হতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন যে শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয়া ভিনিবেশতি স্যাত, মায়াতে মোহচ্ছন্ন হয়ে থাকার ফলে ভয়ের উদয় হয়। তাহলে ভয়ের কি কারণে উদয় হয়? ভয়ের উদয় তখনই হয় যখন ব্যক্তি মায়ার বন্ধনে আবদ্ধ থাকে এবং মায়ার দ্বারা নিজেকে পুরো আবদ্ধ বা আচ্ছন্ন করে রাখে। শ্রোতা বন্ধুরা, তখনই তার হৃদয়ে ভয়ের জন্ম নেয়। ভগবান বলছেন, কিন্তু যারা এই যে মায়া শক্তি থেকে মুক্ত, অর্থাৎ যে সকল মানুষ এই যে মায়া শক্তি থেকে মুক্ত, তারা সুনিশ্চিতভাবে জানেন যে তাদের জড়দেহটি তাদের স্বরূপ কিন্তু নয়। তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ, তাই কিন্তু তারা জানেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ এবং তাই সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃতিক সেবায় যুক্ত হয়ে সর্বত্রভাবে ভয় থেকে মুক্ত থাকে। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, অর্থাৎ সে সকল মানুষের ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেননি। অর্থাৎ যে সকল মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেননি, তারা কেবল আশঙ্কাগ্রস্ত থাকে। অভয় অর্থাৎ ভয় শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কিনা কৃষ্ণ ভাবনাময়, অর্থাৎ কৃষ্ণ ভক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন অহিংসা অর্থে এমন কিছু না করা যা অপরকে কষ্ট দেয় বা বিভ্রান্ত করে। তাহলে এখানে অহিংসার অর্থ কি বলেছেন? অহিংসার অর্থে ভগবান বলেছেন অহিংসা এমন কিছু করা উচিত নয় যা আপনার দ্বারা অন্য কোনো মানুষের কষ্ট হোক বা দুঃখ হোক, এটা কখনোই করা উচিত নয়। রাজনীতিবিদ, সমাজসেবক, জনহিতৈষী প্রভৃত ব্যক্তিরা যে সমস্ত জড় কর্মের প্রতিশ্রুতি দেয়, তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না। কেননা এই যে রাজনীতিবিদ বা জনহিতৈষী ব্যক্তিদের দ্রব্য দৃষ্টি কিন্তু নেই, মানব সমাজের যথার্থ মঙ্গল সম্বন্ধে তাদের কি কোনো জ্ঞানই নেই। ভগবান তাই বলছেন অহিংসা শব্দটির অর্থ মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার জন্য মানুষকেই শিক্ষা দেওয়া। অর্থাৎ এই যে অহিংসা শব্দটির অর্থ কি?
মানব দেহের যে যথার্থ সদ্ব্যবহার করার জন্যই মানুষকে শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য পারমার্থিক জ্ঞান ও উপলব্ধি করা। মানব দেহের যথার্থ উদ্দেশ্য কি? পারমার্থিক জ্ঞান ও উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তারা মানব দেহের প্রতি হিংসাত্মক আচরণ করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভবিষ্যতের দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে, তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় এখানে অহিংসা। শ্রোতা বন্ধুরা, তাহলে অহিংসা কাকে বলে? আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর ভগবান বলছেন যে সমতা বলতে বোঝায় আসক্তি। সমতা বলতে কি বোঝায়? সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তি থেকে মুক্ত হওয়া। অত্যাধিক আসক্তি ও অত্যাধিক বিরক্তি কিন্তু ভালো নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান বলছেন যে কোনো কিছুর বিষয় বা কোনো কিছুতে অত্যাধিক আসক্তি বা অত্যাধিক বিরক্ত হওয়া কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়। আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে এই যে জড় জগৎকে গ্রহণ করা উচিত। কৃষ্ণ ভক্তির সাধনে যা অনুকূল সেটি গ্রহণ করা উচিত, আর যা প্রতিকূল তা বর্জন করা উচিত। তাকেই তাহলে কি বলা হয়? সমতা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত শ্রীকৃষ্ণকে সেবানুকূল্য ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না কিংবা বর্জন করেন না। সুতরাং ভগবান তাই বলছেন যে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দৃষ্টি বলতে বোঝায় অনাবশ্যক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর এই যে জড় বিষয় সঞ্চার করার যে জন্য ব্যাকুলতা না হওয়া। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। অর্থাৎ ভগবানের যে কৃপার ফলে আমরা যাই পাই না কেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তাকেই বলা হয় এখানে তুষ্টি। তাহলে তুষ্টি কাকে বলে? আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তপ কথাটির অর্থ তপস্যা বা কৃষ্ণ সাধন। এই সম্বন্ধে বেদে পালনীয় নানান রকম নিয়ম নিষ্ঠার নির্দেশও দেওয়া হয়েছে। যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতেই খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসের কতগুলো নির্দিষ্ট দিনে উপবাস করা নির্দেশও দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নীত সাধন করতে চাই, তাহলে এই যে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তাহলে এই যে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছা মতন অনাবশ্যক উপবাস করা উচিত নয়। ভগবান এরপর বলছেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়।
ভগবদ্গীতায় এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনের সহায়ক হয় না। সত্যগুণে কৃষ্ণ বা কৃতকর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে এই যে পারমার্থিক জ্ঞান লাভে সমৃদ্ধ হওয়া চাই। তাহলে বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান লাভে আমরা কিন্তু সমৃদ্ধি লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে দান সম্বন্ধে বলা হয়েছে, দান সম্বন্ধে কি বলা হয়েছে দেখুন, উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎ কর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কি বোঝায়, অর্থাৎ সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য সাধিত কর্মই সৎকর্ম। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে সৎকর্ম বোঝাতে বা সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনায় নিজেকে সম্পূর্ণভাবে সাধিত করাই হচ্ছে সৎকর্ম। সেটি কেবল সৎকর্মই নয়, সেটি শ্রেষ্ঠ কর্ম বটে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সৎ, তাই তার উদ্দেশ্য সাধিত কর্ম সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশও দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। তাহলে বৈদিক শাস্ত্রে কি নির্দেশ দেওয়া হয়েছে দেখুন, বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। কেন? কারণ ব্রাহ্মণেরা পারমার্থিক জ্ঞানের সেই উচ্চতর অনুশীলনে নিয়োজিত থাকেন। ব্রাহ্মণের জীবন উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান ও লাভের জন্য নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করা। ব্রহ্ম জানাতেই তো ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্ম জানে যে ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ তাহলে কাকে বলছে? যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। প্রিয়তা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন, তাই দান ব্রাহ্মণদের উদ্দেশ্যে করা হয়ে থাকে। কারণ উচ্চতর পারমার্থিক সেবায় নিয়োজিত থাকার ফলে তারা জীবিকা অর্জনের জন্য কোনো অবসরও পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে যে সন্ন্যাসীদেরও দান করা উচিত। বৈদিক শাস্ত্রে দেখুন বলা হয়েছে ব্রাহ্মণের সাথে সাথে আমাদের কিন্তু সন্ন্যাসীদেরও দান করা উচিত। সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন, অর্থ উপার্জন করার জন্যে নয়, সেবার উদ্দেশ্যে। প্রথা হচ্ছে এই যে তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতায় আচ্ছন্নতা থেকে জাগিয়ে তোলেন। কারণ গৃহস্থরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যই কৃষ্ণ ভাবনাময় যে সকল কর্ম, অর্থাৎ উন্মেষ করার কথা সম্পূর্ণভাবেই ভুলে যান। তাই সন্ন্যাসীদের কর্তব্য ভিক্ষুক রূপে গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায়
অনুপ্রাণিত করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন এখানে বেদে কি বলা হয়েছে। বেদে বলা হয়েছে যে জাগতিক, এই যে জাগতিক হয়েও মায়ার বা মানব জীবনের জন্য নির্দিষ্ট বস্তু লাভও করা উচিত। সন্ন্যাসীরা এই জ্ঞান ও পন্থা প্রদান করেন। তাই দান ও সন্ন্যাসীদের, ব্রাহ্মণদের ও মহৎ উদ্দেশ্য অর্পণ করা উচিত। খেয়াল খুশি মতন কিন্তু দান করা উচিত নয়। যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ কেবল তখনই যশের অধিকারী হন, একজন মানুষ তখনই কেবল যশের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধ লাভ করেন। সেটাই হচ্ছে প্রকৃত যশ। যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় প্রভূত উন্নতি লাভ করেছেন, তখন তিনি প্রকৃত যশস্বী হন। আর এই রকম যশ কিন্তু যার নেই সে কখনোই যশস্বী নয়। শ্রোতা বন্ধুরা, তাহলে যে যশস্বী কথাটির অর্থ কি, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর ভগবান কি বলছেন? ভগবান বলছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে এই সমস্ত গুণগুলি ব্রহ্মাণ্ডের সর্বত্র মানব ও দেবতা সমাজে বিদ্যমান। অন্যান্য গ্রহলোকে বিভিন্ন ধরনের মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বিদ্যমান। কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান, কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণাবলীর সৃষ্টি করেন। কিন্তু সেই ব্যক্তি নিজেও অন্তরে সেগুলো বিকাশ করে থাকেন। যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, ভগবানের ব্যবস্থাপনার তার মধ্যে সমস্ত সদ্গুণের বিকাশ হয়ে থাকে। তাই ভগবান বলছেন যে ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উদ্দেশ্য বা তার মূল উৎস ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে নেই এমন কোনো কিছুই এই যে জড় জগতে প্রকাশিত হতে পারে না। সেটি জ্ঞান। যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত। তো শ্রোতা বন্ধুরা, এই যে প্রতিটি বস্তুই কি ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, তবু সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে প্রবাহিত হচ্ছে বলে আমাদের তা উপলব্ধি করতে হবে বা করা উচিত। শ্রোতা বন্ধুরা, যে এই যে জড় সমাজে বা জড় জগতে যাই কিছুই হচ্ছে, তা কিসের দ্বারা? তা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই প্রভাবিত হচ্ছে। তা অবশ্যই আমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে চতুর্থ ও পঞ্চম শ্লোক। আশা করছি আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক, ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন, অবশ্যই তা শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, মহস্বয় সপ্ত পূর্বী চত্বার মনো বস্তথা মদ ভাবা মানুষ জাতা যে সাং লোক
ইমা প্রজা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে এই শ্লোকটি বললে, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত এই যে চারজন মহান ঋষি ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছেন এবং বিভিন্ন লোকেরও সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বলছেন, দেখুন কত সুন্দরভাবে এই যে সপ্ত মহর্ষি এছাড়াও এই যে চতুর্বর্গ বা চতুর্দশ মনু সকলেই আমার মন অর্থাৎ ভগবানের মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করলো। এরপর ভগবান তাৎপর্য কি বলছেন দেখুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। পরমেশ্বর ভগবান বা ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ও ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত মহর্ষি এবং তাদেরও পূর্বে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার এবং নামক চারজন মহর্ষি এবং তারপরও চতুর্দশ মনুর সৃষ্টি হয়। তাহলে এখানে যে ব্রহ্মা বা সপ্ত মহর্ষি এবং তাদের কিভাবে আবির্ভাব বা জন্ম হয় তা কিন্তু এখানে বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে পূর্ব সনদ অর্থাৎ সনন্দ, সনাতন ও সনত কুমার নামক চারজন যে মহর্ষি সকলের জন্ম হয় ভগবানের থেকে। এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীব সমূহ পিতৃকুল অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত যে গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোকে নানান রকম প্রাণী তারা অধ্যুষিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাই ভগবান কি বলছেন যে দেখুন, তারা সকলেই এই যে 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে এই যে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনন্দ, সনাতন, সনত কুমারদের আবির্ভাব হয়। তারপর রুদ্র ও সপ্তর্ষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণকে বলা হয় প্রণতি বা প্রণতিমহ, পিতামহের পিতা। ভগবদ গীতার 11 অধ্যায়ে এ বিষয়ে কিন্তু বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এখানেই সমাপ্ত হচ্ছে 6ষ্ঠ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি মানুষ এবং সর্বোপরি প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই শ্রবণ করা উচিত। শ্রোতা বন্ধুরা, যা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব, যা ব্যক্তির চরিত্র তথা ব্যক্তির
ব্যক্তির দিক ও প্রদর্শন করতে সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনি স্বয়ং শ্রবণ করুন এবং নিজের কাছের মানুষ তথা প্রিয়জন, পরিবার সকলের সাথে একত্রে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই শ্রবণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। কমেন্টে লিখতে অবশ্যই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।